জুবাইর, এটি আসলে সাম্প্রতিক সময়ে অনেকটা মহামারীর মতো হয়ে যাচ্ছে, কারণ আপনি মাত্র 3 দিনের ব্যবধানে 33 জনকে নিয়ে গেছে এবং যদি 20 দিনের ব্যবধানে ধরি, এখন প্রায় 40 জন বর্তমানে আরাকান আর্মির হেফাজতে রয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে নিয়ে গেছিল যারা এখনও ফেরত আসেনি, এবং তারা সেখানে কেন নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। জেলে এবং সেখানকার ট্রলার মালিক যারা বলছেন যে যেই জায়গাগুলোতে এখন প্রতিনিয়ত আরাকান আর্মি জেলে ধরে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু অতীতে, অর্থাৎ তারা সেখানে রাখাইনের আধিপত্য নেওয়ার আগে যে সময় জান্তা সেখানে ক্ষমতায় ছিলেন, সেই সময় তারা সেখানে গিয়ে মাছ ধরতেন, এবং যে জায়গায় তারা বারবার এসে জেলেদের ধরে নিয়ে যায়, সেখানে মাছ ধরতে ধরতে কোনো না কোনোভাবে বাংলাদেশের জেলেরা সেই সীমানাটি অতিক্রম করে সেটি দীর্ঘদিন ধরে হয়ে আসে। কিন্তু তারা আসার আগ পর্যন্ত এত বাড়াবাড়ি ছিল না। অর্থাৎ আরাকান আর্মি বাংলাদেশের কাছে আরেকটু গুরুত্ব নেওয়ার জন্য, এবং হয়তো তাদের কোনো একটা উদ্দেশ্য রয়েছে, কোনো একটা মেসেজ দিতে চায় তারা, সে কারণে গত কয়েকদিন ধরে তাদের যে ধরে নিয়ে যাওয়ার তৎপরতা সেটি অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এবং আমরা টেকনাফের জেলেদের কাছ থেকে এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি, সর্বশেষ যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে বাংলাদেশের জলসীমায় তাদেরকে তাড়া করে ধরে সেখানে নিয়ে গেছে, এবং তারা বারবার এই গল্পগুলো কেন তৈরি করছে সেটি নিয়ে নানা প্রশ্ন থেকে যাচ্ছে। এবং একই সময়ে আপনি জানেন যে কক্সবাজারে রোহিঙ্গাদের ফেরানোর জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মুহূর্তেই কিন্তু তারা এই ধরে নিয়ে যাওয়ার গল্পগুলো বেশি করে তৈরি করছেন। এবং সীমান্ত জুড়ে আপনি জানেন যে স্থল সীমান্ত যে গুমদুম এলাকাটি রয়েছে, সেখানে আরাকান আর্মির সাথে প্রতিনিয়ত রোহিঙ্গার যে সশস্ত্র গোষ্ঠী তারা মুখোমুখি অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফলে এই জেলেদের ধরে নিয়ে যাওয়ার পেছনে শুধুমাত্র সীমানা অতিক্রম নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং তবে জেলেরা যেটি বলছেন, তাদেরকে যে সময় নিয়ে যাওয়ার সময় তারা মাছ ধরে ফেরার সময় মূলত নিয়ে যায়, অর্থাৎ তাদের কাছে যে মাছ এবং জাল সহ অন্যান্য যে সরঞ্জামগুলো থাকে সেগুলো তারা সেখানে গিয়ে লুট করে তারপরে তাদেরকে ফেরত দিয়ে দেয়। অর্থাৎ তারা মূলত মাছের যে চাহিদা সেটি পূরণ করার জন্য বারবার এই জেলেদেরকে ধরে নিয়ে যায় বলে স্থানীয় জেলেরা এটি দাবি করছেন। তবে এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে বারবার অপহরণের শিকার হচ্ছে বাংলাদেশি জেলে, সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নেহাত।